হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের নতুন ক্লাসে জানাই আপনাদের আবার সুস্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। দেখো, আজকে আমরা এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের অন্তর্গত রাষ্ট্রবিজ্ঞানের দেখবেন সম্মিলিত জাতিপুঞ্জ বলে যে অধ্যায়টি রয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ 50টি 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ক্লাসটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন, এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টাটিকে বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তাতে কি হবে, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসব, সবার প্রথমে আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটি শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, জাতিসংঘের প্রতিষ্ঠা কবে হয়? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, উত্তর জাতিসংঘের প্রতিষ্ঠা 1945 সালের 24শে অক্টোবর হয়। চলে যাব আমরা 2 নম্বর প্রশ্নে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, উত্তর জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কি? জিজ্ঞাসা চিহ্ন, উত্তর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, রাষ্ট্রসমূহের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সাধন, এ হচ্ছে জাতিসংঘের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। চলে যাব আমরা 4 নম্বর প্রশ্নে। সেটি হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ সংখ্যা কত? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, উত্তর জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা হলো 51টি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। বর্তমান জাতিসংঘ এর সদস্য রাষ্ট্রের সংখ্যা কত? জিজ্ঞাসা চিহ্ন, উত্তর বর্তমান জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল 193টি। ঠিক আছে, চলে যাব আজকের ক্লাসের 6ষ্ঠ প্রশ্নে, অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান কাজ কি? উত্তর জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধান কাজ হল
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করা এবং সুপারিশমূলক সিদ্ধান্ত গ্রহণ করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সেটি হচ্ছে দেখো 7 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। ঠিক আছে, পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলির নাম লেখো। উত্তর, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হল 10। নেক্সট প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী দেশগুলো কত বছরের জন্য নির্বাচিত হয়? উত্তর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী দেশগুলো 2 বছরের জন্য নির্বাচিত হয়। ঠিক আছে, চলে যাব আমরা আজকের ক্লাসের 11 নম্বর প্রশ্নে। দেখো, আজকের ক্লাসে 11 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে জাতিসংঘের মহাসচিবের কার্যকাল কত? উত্তর, জাতিসংঘের মহাসচিবের কার্যকাল হলো 5 বছর। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, বর্তমান জাতিসংঘের মহাসচিব হলেন আন্তোনিও গুতেরস। পরের প্রশ্নে আমরা চলে যাব, সেটি হচ্ছে 13 নম্বর প্রশ্ন, দেখে নাও, আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? উত্তর, আন্তর্জাতিক বিচার আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাব আমরা, সেটি হচ্ছে 14 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক সংখ্যা কত? ঠিক আছে, উত্তর, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক সংখ্যা হলো 15 জন। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাব আমরা, সেটি হচ্ছে দেখো 15 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকরা কত বছরের জন্য নির্বাচিত হন? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন, উত্তর, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকরা 9 বছরের জন্য নির্বাচিত হন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলি কি কি? জিজ্ঞাসা চিহ্ন, উত্তর, জাতিসংঘের উল্লেখযোগ্য অঙ্গ সংগঠনগুলি হল ইউনিসেফ, ইউনেস্কো, WHO, ILO প্রভৃতি। এখানে কমা হবে, ইউনেস্কোর পরে কমা হবে, WBHLOর পরে কমা হবে, ILO প্রভৃতি। এরপর দেখে নাও 17 নম্বর প্রশ্ন। ইউনিসেফের পুরো কথা কি? জিজ্ঞাসা চিহ্ন, উত্তর, ইউনিসেফের পুরো কথা হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, এর পরের প্রশ্নে আমরা চলে যাব, সেটি হচ্ছে 18 নম্বর প্রশ্ন। ইউনেস্কো এর পুরো কথা কি? জিজ্ঞাসা চিহ্ন, উত্তর, ইউনেস্কো এর পুরো কথা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও, আগের ক্লাসের 19 নম্বর প্রশ্নটা দেখে নাও। WHO এর পূর্ণ রূপ কি? উত্তর, WHO এর পূর্ণ রূপ হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চলে যাব আজকের ক্লাসের 20 নম্বর প্রশ্নে। দেখো,
20 নম্বর প্রশ্ন, ILO এর পূর্ণ রূপ কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, ILO এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব আমরা, সেটি হচ্ছে দেখো 21 নম্বর প্রশ্নে, জাতিসংঘ এর চার্টার কোথায় স্বাক্ষরিত হয়েছিল? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের চার্টার স্বাক্ষরিত হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নাও, 22 নম্বর প্রশ্ন, জাতিসংঘের পতাকায় কয়টি জলপাই এর শাখা আছে? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের পতাকায় মোট 2টি জলপাই এর শাখা আছে। ঠিক আছে, এরপর দেখে নাও আজকের ক্লাসের 23 নম্বর প্রশ্ন, জাতিসংঘের পতাকার রং কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের পতাকার রং হলো নীল এবং সাদা। ঠিক আছে, চলে যাব আজ ক্লাসের 24 নম্বর প্রশ্নে। দেখো 24 নম্বর প্রশ্ন, সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর কবে শুরু হয়? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, সাধারণ পরিষদের অধিবেশন প্রতি বছর সেপ্টেম্বর মাসে শুরু হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখে নাও 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর, ঠিক আছে, সেটি হচ্ছে শান্তিরক্ষায় জাতিসংঘের প্রধান বাহিনী কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, শান্তিরক্ষায় জাতিসংঘের প্রধান বাহিনী হল শান্তিরক্ষা বাহিনী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব আমরা আজ ক্লাসে 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে দেখো, মানবাধিকার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? জিজ্ঞাসা চিহ্ন। এর উত্তর দেখো। উত্তর, উত্তর 1948 সালের 10ই ডিসেম্বর। ঠিক আছে, 1948 সালের 10ই ডিসেম্বর এই মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। চলে যাব আমরা আজকের ক্লাসের 27 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিকে সংক্ষেপে কি বলা হয়? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিকে
সংক্ষেপে ইউএনডিপি বলা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আগের ক্লাসে দেখে নাও 28 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো জাতিসংঘের অর্থায়নের প্রধান উৎস কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের অর্থায়নের প্রধান উৎস হল সদস্য রাষ্ট্রগুলোর অনুদান। ঠিক আছে, চলে যাব আজকের ক্লাসের 29 নম্বর প্রশ্নে। সেটি হচ্ছে, দেখো, জাতিসংঘে ভেটো ক্ষমতা কোন পরিষদের সদস্যদের আছে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘে ভেটো ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আজকের ক্লাসের 30 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো, দেখো, জাতিসংঘের নারী অধিকার উন্নয়নের জন্য কোন সংস্থা কাজ করে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের নারী অধিকার উন্নয়নের জন্য সংস্থা কাজ করে, তার নাম হলো ইউএন ওমেন, অর্থাৎ ইউনাইটেড নেশনস ওমেন। ঠিক আছে, এবার দেখে নাও আজকের ক্লাসের 31 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো, দেখো, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন এর কর্মসূচি সংক্ষেপে কি নামে ডাকা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন এর কর্মসূচিকে সংক্ষেপে বলা হয় UNFCCC। ঠিক আছে, এরপর দেখে নাও আজকের ক্লাসের 32 নম্বর প্রশ্ন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কে সংক্ষেপে কি বলা হয়? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে সংক্ষেপে বলা হয় FAO, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, চলে যাব আজকের ক্লাসের 33 নম্বর প্রশ্নে। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর,
নিরাপত্তা পরিষদের প্রধান কাজ হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু। চলে যাব 34 নম্বর প্রশ্নে। প্রশ্নটি দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা ভেটো ক্ষমতা কিভাবে ব্যবহার করে? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা কোনো সিদ্ধান্ত মনঃপূত না হলে সেই সিদ্ধান্তকে বাতিল করতে পারে। এরপর দেখে নাও আজকের ক্লাসের 35 নম্বর প্রশ্ন। প্রশ্নটি দেখো, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে কিভাবে চিহ্নিত করা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত্তিতে চিহ্নিত করা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব আমরা আজকের ক্লাসের 36 নম্বর প্রশ্নে। 36 নম্বর প্রশ্ন, সেটি দেখো, সাধারণ পরিষদের অধিবেশনে কিভাবে ভোট প্রদান করা হয়? ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, সাধারণ পরিষদের অধিবেশনে এক দেশ এক নীতি অনুযায়ী ভোট প্রদান করা হয়। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলুন না। তো চলে যাই আজকের ক্লাসের 37 নম্বর প্রশ্নে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সংক্ষেপে কি নামে পরিচিত? উত্তর, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সংক্ষেপে যে নামে পরিচিত সেটি হলো ECOSOC। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে 38 নম্বর প্রশ্ন। প্রশ্নটা দেখে নাও, জাতিসংঘের ট্রাস্টি পরিষদ বর্তমানে কার্যকর আছে কি? ঠিক আছে, জিজ্ঞাসা করা হচ্ছে জাতিসংঘের ট্রাস্টি পরিষদ বর্তমানে কার্যকর আছে কি? উত্তর, না, এটি বর্তমানে কার্যকর নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের 39 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘের
কার্যনির্বাহী সংস্থা কি? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের কার্যনির্বাহী সংস্থার নাম হল সচিবালয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের 40 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দেখো প্রশ্নটি দেখো, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী কি কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী এর কাজ হলো সংঘর্ষপূর্ণ অঞ্চলে শান্তি স্থাপন, রক্ষা করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আজকের ক্লাসের 41 নম্বর প্রশ্ন, জাতিসংঘের মহাসচিবের কার্যালয় কোথায় অবস্থিত? ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের মহাসচিবের কার্যালয় অবস্থিত নিউ ইয়র্ক শহরে। ঠিক আছে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের মহাসচিবের কার্যালয়। চলে যাব আজ ক্লাসের 42 নম্বর প্রশ্নে। 42 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে দেখো, জাতিসংঘের পরিবেশ কর্মসূচিকে সংক্ষেপে কি বলা হয়? জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের পরিবেশ কর্মসূচিকে সংক্ষেপে বলা হয় UNEP। ঠিক আছে, UNEP। ঠিক আছে, চলে যাব আজকের ক্লাসের 43 নম্বর প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে দেখো, জাতিসংঘের সদস্য পদ পেতে কি করতে হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের সদস্য পদ পেতে যেটি করতে হয় সেটি হলো সাধারণ পরিষদের সুপারিশ ও নিরাপত্তা পরিষদের অনুমোদন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলে যাবো আমরা আজ ক্লাসের 44 নম্বর প্রশ্ন, জাতিসংঘের শিশু সংস্থার প্রধান কাজ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, জাতিসংঘের শিশু সংস্থার প্রধান কাজ হলো শিশুদের রক্ষা করা, স্বাস্থ্য ও উন্নয়নকে দেখভাল করা। ঠিক আছে, চলে যাব আমরা আজকের ক্লাসের
45 নম্বর প্রশ্নে প্রশ্নটি হলো জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কিসের উপর কাজ করে? জাতিসংঘের সুরক্ষা মিশন কোথায় পরিচালিত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, জাতিসংঘের সুরক্ষা মিশন পরিচালিত হয় বিশ্বজুড়ে বিভিন্ন সংঘর্ষপূর্ণ অঞ্চলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 46 নম্বর প্রশ্ন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা কিসের উপর কাজ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা যার উপর কাজ করে সেটি হলো জনস্বাস্থ্য উন্নয়ন ও রোগ প্রতিরোধ করা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আজ ক্লাসের 47 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা কি কাজ করে? ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি সংস্থা যে কাজ করে সেটি হলো বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রচার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আজ ক্লাসের 48 নম্বর প্রশ্ন। ঠিক আছে, জাতিসংঘের মূল দলিল কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, জিজ্ঞাসা চিহ্ন। উত্তর, জাতিসংঘের মূল দলিল হল জাতিসংঘ সনদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 49 নম্বর প্রশ্ন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কোন রঙের টুপি পরে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যে রঙের টুপি পরে সেটি হলো নীল। অর্থাৎ জাতিসংঘের যারা শান্তিরক্ষী বাহিনী তারা নীল রঙের টুপি পরে। ঠিক আছে, এরপর চলে যাব আজ ক্লাসের 50 নম্বর প্রশ্নে। 50 নম্বর প্রশ্ন, জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র কিসের প্রতিশ্রুতি দেয়? জিজ্ঞাসা চিহ্ন। জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যার উপর প্রতিশ্রুতি দেয় সেটি হলো জাতিসংঘ সনদ অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি। ঠিক আছে, জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্র যার উপর
প্রতিশ্রুতি দেয় সেটি হলো জাতিসংঘ সনদ অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি। ঠিক আছে, তো ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জাতিসংঘ থেকে 50টি প্রশ্ন। এখান থেকে অর্থাৎ জাতিসংঘ থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন এই 50টি প্রশ্নের মধ্যেই পড়বে কিন্তু। ঠিক আছে, তাই অবশ্যই ক্লাসটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ক্লাস পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে ঘন্টাটি আছে তা বাজিয়ে নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তাতে কি হবে না, যখনই আমি এই ধরনের ক্লাস নিয়ে আসবো সবার প্রথমে মোবাইলে আপনাদের একটা নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো ক্লাস মিস হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের ক্লাস। দেখা করছি পরের ক্লাসে।